গ্রামের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সময় নষ্ট করব না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বংশের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন। মরহুম আব্দুল লতিফ আপনার বাচ্চা চারজনের মধ্যে উনি খুব সাদা মনের মানুষ ছিল। আমার চাচা খুব সাদা মনের মানুষ ছিল। আমি কোনোদিন আমার জন্মের ঘরে দিই নেই আমার বাচ্চা চারজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হইতে গ্রামের মধ্যে চলাফেরার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কারোর সাথে কোনো মন মানসিকতা হয়ে থাকে আর কোনো লেনদেন থাকে আপনারা দয়া করেন। আর লেনদেন থাকলে আমাদের কাছে বলবেন, 3 ছেলে আছে, 3 ছেলে বিদেশ আছে বা আমরা আছি, আমরা এটা পরিশোধ করার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কাউসার আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, গ্রামের বাইরে যে মেহমান আসছে আমাদের এখানে আমাদের কাকা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবের মৃত্যুতে আমরা বাইরের যে মেহমান যারা আসছে তাদের প্রতি আমাদের অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের যে আব্দুল লতিফ কাকা মারা গিয়েছে, উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি আর 3 ছেলে, ওনারা সকলেই দেশের বাইরে আছেন। বিশেষ করে আপনারা সকলেই খাস করে ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে দোয়া ছাড়া উনি আর কিছু পাবে না। আমরা একমাত্র ওনার জন্য দোয়া করতে পারি। আপনারা সকলেই ওনার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মানিত সদস্য, আশুগঞ্জ উপজেলার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের জনপ্রিয় নেতা, উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এই লতিফ সাহেবের জানাজাই প্রমাণ করে ভালো লোক ছিলেন, লোকজনের উপস্থিতিতেই প্রমাণ করে। আপনারা ওনার জন্য হাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন। আমার আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার পরিবারের প্রতি, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আল্লাহ এই সুখকে বহন করার ক্ষমতা দান করেন। ধন্যবাদ সবাইকে। এলাকাবাসী, এখন বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মানিত সহসভাপতি, আশুগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি, সরাইল আশুগঞ্জের ধানের শীষের প্রার্থী, আপনার আমার নেতা জনাব আলহাজ শাহজাহান সিরাজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসু যায়কাতুল মাউত। জনাব আব্দুল লতিফ সাহেব নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা বেটি? শুক্রবার দিন মৃত্যুটা প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, শুক্রবার মৃত্যু, আল্লাহ নবী বলেছেন শুক্রবার যার মৃত্যু হবে তার কবরের আযাব নাই। সুতরাং আমি আর কথা বাড়াবো না। আমি বলবো উনি যদি কোনো প্রকার বলতে করে থেকে আল্লাহ রাসূল ওনাকে মাফ করে দিবেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।